আসসালামু আলাইকুম। আমরা অপেক্ষা করছিলাম হাঁসের জন্য। আমরা যে হাঁসগুলো অর্ডার করেছি সেগুলো আজকে সকাল, সকাল আসবে। তো কালকে রাতেই বলা হয়েছিল যে এগুলো কালকে সকালে আসবে। আপনি বাস থেকে এখান থেকে নিয়ে নিয়েন। সেজন্য আমরা বাসটির জন্য অপেক্ষা করছি এখানে। আমাদের বাচ্চাগুলো মূলত চলে এসেছে এবং এখান থেকে উনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। তো পরবর্তীতে আমি দেখেছি যে এখানে একটি হাঁসও মারা যায় নাই। তো এটা দেখে অনেক ভালো লাগছে যে এত দূর থেকে এগুলো এসেছে, একটি হাঁসও মারা যায়নি। উনি বলছিল যে কোনো হাঁস মারা যাবে না ভাই, আমরা যেরকমভাবে দিব আপনি ঠিক সেভাবেই এগুলো নিয়ে নিয়েন। পরবর্তীতে এগুলো আমি বাইকের মধ্যে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম, কারণ একটু দূরে যেতে হবে। যদি এটা পড়ে যায় তো হাঁসের বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ যে এগুলো আমি সুন্দর করে বাসায় নিয়ে আসতে পেরেছি এবং রাস্তায় কোনো সমস্যা হয়নি। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা আসলে ২ দিন আগের ভিডিও। আমি বাসায় নিয়ে আসার পরে কিভাবে রাখছি না রাখছি এগুলো আসলে ভিডিও করার মতন সময় হয়নি। আর সেরকম কেউ ছিল না যে আমাকে ভিডিও করে দিবে। আপনারা জানেন যে আমার ভিডিও করার মতন সেরকম কোনো ক্যামেরাম্যান নাই বা কেউ শুট করে দিবে এমন কেউ নাই। আমি আশেপাশে যাকে পাই, আমার এক ছোট ভাই রয়েছে, সে আমাকে শুট করে দেয়। সে যখন থাকে তখন এগুলো শুট করে দেয়। আজকে এগুলোকে রানীক্ষেত ভ্যাকসিন করা হবে। আপনারা জানেন যে হাঁসের ৩ থেকে ৫ দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন একটা করতে হয়, ২১ দিন বয়সে একটা করতে হয় এবং ডার্ক প্লেগটি ২৮ দিন এবং পরবর্তীতে ৫ মাস অন্তর, অন্তর ডার্ক প্লেগ ভ্যাকসিনটি বুস্টার ডোজ করে নিতে হয়। তাহলে হাঁসের কোনো সমস্যা হয় না। হাঁসের একটি রোগ আছে, যে রোগটি হলো যে হাঁস হাঁটতে পারে না। আর আরেকটি আছে যে মাথা ঘুরে মরা শুরু করে এবং একটার পর একটা মরতেই থাকে। তো এই রোগগুলো থেকে মুক্তির জন্য এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। তো আমি ভ্যাকসিনটি করার জন্য সর্বপ্রথম ভ্যাকসিনটি খুলছি, খুব সতর্কতার সাথে খুলছি এবং খোলার পরে এখানে কোনো হাওয়া বাতাস যেন না যায় সেজন্য আমি সাথে, সাথে এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে সর্বপ্রথম আপনাকে ভ্যাকসিনটি সুন্দরভাবে খুলতে হবে এবং পরবর্তীতে এটি পানি দিয়ে ভরাট করতে হবে। এখানে যেই শিশিটি দিয়েছি এটি ভরাট করতে হবে এবং ১ ফোঁটা করে প্রতিটি হাঁসের চোখের মধ্যে দিতে হবে। তো আমি সেটাই রেডি করতেছিলাম এতক্ষণ এবং এটি আমার করা হয়ে গেছে। এখন আমি হাঁসগুলোকে ধীরে সুস্থে এখান থেকে বের করবো এবং প্রতিটি হাঁসকে ১ ফোঁটা করে ভ্যাকসিন দিব। ১ ফোঁটা করে দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো জীবাণু যেন এখানে না যায়, ধুলাবালি যেন প্রবেশ না করে। খুব সতর্কতার সাথে এই জিনিসটি করতে হবে। তা না হলে একটু যদি সমস্যা হয় তাহলে পরবর্তীতে এই হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হলে আপনার খামারের কি অবস্থা হবে আপনি বুঝতেই পারতেছেন। তাই খুব সতর্কতার সাথে এই কাজগুলো আপনাকে করতে হবে। কখনোই তাড়াহুড়া করা যাবে না। আর এটা কখনো একাই করা যাবে না। এটা সম্ভবও না। এখানে সর্বোচ্চ সহযোগিতা করতেছে আমার ছোট ভাই মাহিন। এটি কিন্তু কোনো হাঁসের খামার নয়। এটি হলো আমাদের গরুর ফার্ম ছিল। এখানে আগে গরু পালা হতো, কিন্তু এখন গরু নেই দেখে এটা পড়ে রয়েছে। তো গরু কিছুদিন পরে তোলা হবে। সেজন্য আমি ভাবলাম যে এই সময়টুকু নষ্ট না করে এখানকার যে হাউসগুলো রয়েছে এই হাউসগুলোতে হাঁস সুন্দর করে রাখা যাবে। তো সেজন্য আমি এই হাঁসগুলো মূলত এনেছি। এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস। এগুলো এখানে ফিমেল হাঁস রয়েছে বেশি। তো হাঁসগুলো ৩ দিন হয়ে গেছে। হাঁসগুলোর কোনো সমস্যা হয়নি। আপনারা যদি চান এরকম হাউসের মধ্যে হাঁস ছোট অবস্থায় রাখতে পারেন। এখানে মূলত আমি ছোট অবস্থায় রেখেছি। এগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি এখানে আর রাখবো না। সাইডে একটা পার্টিশনের মতো দিয়ে সেখানে আমি এই হাঁসগুলোকে রাখবো। আপনারা যারা হাঁস পালেন তাদেরকে অবশ্যই এই জিনিসটি জানা উচিত যে হাঁস পাললে অবশ্যই, অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতেই হবে। তা না হলে আপনি ১ টা ২ টা ৩ টা হাঁস পালেন বা ১০ টা হাঁস পালেন এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বেশি হাঁস পালা শুরু করবেন তখন আপনাকে অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। না হলে একটা হাঁস যদি অসুস্থ হওয়া শুরু করে পরবর্তীতে বাকি হাঁসগুলো এমনিতে অসুস্থ হয়ে যাবে। আমার এখানে আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন যে কয়েকটা হাঁস দেখা যাচ্ছে ছোট, ছোট ১২ টার মতো হাঁস রয়েছে। এগুলো আমি নিজে ইনকিউবেটর মেশিনে ফুটিয়েছি। তো এগুলো আমি ইনকিউবেটর মেশিনে সর্বপ্রথমবার ফুটিয়েছি। সেজন্য আমি আসলে বুঝতে পারিনি, আর্দ্রতাটা মেইনটেইন করতে পারিনি। তো এই মেইনটেইন না করতে পারার কারণে আমার যে সমস্যাটুকু হয়েছে, হাঁসগুলোর বাচ্চাগুলোকে আমি ডিম থেকে নিজে টেনে, টেনে বের করেছি। কিন্তু তারপরেও এই হাঁসের বাচ্চাগুলো আমার বেঁচে গিয়েছে। আমি পরবর্তীতে এগুলোকে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেছি এবং এগুলো ২-৩ টা অসুস্থ হয়েছিল কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে গেছে। এর কারণ একটাই, শুধুমাত্র ভ্যাকসিন প্রয়োগের ফলে এই হাঁসগুলো সুস্থ হতে পেরেছে। তো সবচেয়ে মজার বিষয় হলো আমি যে হাঁসগুলো এনেছি এখানে ৩-৪ টির মতো হাঁস রয়েছে এত সুন্দর যা আসলে বলার বাইরে। এরকম হাঁসের বাচ্চা আমি কখনো দেখিও নি। খুব সুন্দর, সুন্দর জাতের হাঁস হয়তো এগুলো। আমি জানি না এগুলো আসলে খাকি ক্যাম্বেল কিনা। বাকিগুলো খাকি ক্যাম্বেল এটা আমি সিওর, কিন্তু এই ৩ টা হাঁস এত সুন্দর বাচ্চা। একটা বাচ্চা আপনি কিছুক্ষণ আগে দেখেছিলেন আমি হাতে নিয়েছিলাম। ওই বাচ্চাটা আসলে আমার অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ হাঁসের ভ্যাকসিন করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কোনো রকমের কোনো সমস্যা করে নাই। তো আমি এখানে যে হাউসটি দিয়েছি, হাউসের উপরে আমি এই যে নেটটি কিনে এনেছি, নেটটি কিনে আনার পরে এটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। কারণ এতগুলো হাঁসের বাচ্চা কোনো চিকা বা কোনো কিছু যদি এখানে প্রবেশ করে তাহলে হাঁসের বাচ্চাগুলোর মাথাগুলো খেয়ে ফেলবে। সেজন্য এই নেটটি এখানে দেওয়া হয়েছে। আবারও আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে। বাচ্চাগুলো হাতে নিতে অনেক ভালো লাগতেছে, কারণ ছোট, ছোট বাচ্চা খুব সুন্দর লাগতেছে হাতে নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুল কারীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।